শীতকালীন সবজি তো অনেক খেলেন। আজকে চলেন পিঠা বানিয়ে দেখাই। এটা হচ্ছে ফুলকপি পিঠা। এটা যে খেতে কতটা মজা এটা বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে। পুরে ভরা একেবারেই ঠাসা এই মজাদার পিঠাটা কিভাবে বানাবেন চলেন দেখে নিই। আমার রেসিপিটা খুবই সহজ আর সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপের চেয়ে কিছুটা কম অর্থাৎ 3/4 কাপ নিয়ে নিলাম ময়দা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি 2টা ভাগে ভাগ করে নিব। একটার মধ্যে একেবারেই কম রাখবো, আরেকটার মধ্যে বেশি রাখবো। আচ্ছা, কম ভাগটা এখন সরিয়ে রাখতেছি। যে ভাগটা বেশি ছিল সেটার মধ্যে আমি সাদা নর্মাল পানি অ্যাড করে করে একটা ডো বানিয়ে নিব। এই ডোটা কিন্তু বেশি শক্ত অথবা বেশি নরম হবে না। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু অনেকগুলা পানি ঢেলে দিবেন না, এতে করে কিন্তু পানির পরিমাপটা বুঝতে পারবেন না। ঠিক এরকম অবস্থা হলেই বুঝবেন আপনার ডোটা পারফেক্ট আছে। আচ্ছা, এটা একটা সাইডে রেখে দিচ্ছি। একই রকম করে কিন্তু অপর যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলোকে আমি পালং শাকের রস দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি। ঠিক একইভাবেই কিন্তু ডোটাকে আমি তৈরি করে নিলাম। আর এই ডোটাও কিন্তু খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম হবে না। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন সাদা যে অংশটা সেখান থেকে ছোট্ট একটা লেচি আমি কেটে নিলাম। আপনারা ছোট বড় যে যেভাবে পারেন করে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো ছোট ছোট করেও কিন্তু এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। কিছুটা হাত দিয়ে মাঝখানটা ছড়িয়ে দিলাম। এখন পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে ভালো করে এগুলাকে গোল বল বানিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। একে একে সবগুলাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন চলেন আমরা পাতা তৈরি করব। সবুজ যেই ডোটা ছিল সেখান থেকে কিছুটা আমি ছোট করে লেচি কেটে নিয়ে এলাম। এখন হাতের তালুতে রেখে গোল বল বানিয়ে নিব। তারপর একটু লম্বা লম্বি করে নিব, কারণ পাতাগুলা কিন্তু লম্বাই হয়। কিভাবে করে নিচ্ছি এটা বলে বোঝানোর মতো কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে। এটাকে মূলত একটা পাতা শেপ দিতে হবে আমাদেরকে। যে কোনো পিঠা হোক, পিঠা বানাতে গেলে দেখবেন যার যার কারুকলা কিন্তু পিঠার মধ্যে ফুটে ওঠে। যার যার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা অনেকেই অনেক রকম পিঠা বানাতে পারি। আশা করি আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি আশা করব নতুন কিছু অবশ্যই কিন্তু আপনাদেরকে শিখাতে পেরেছি। কার কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই যে দেখুন কথা বলতে বলতে আমি একটা পাতা কিন্তু তৈরি করে নিলাম। ছোট্ট একটু ডো নিয়ে একটু লম্বালম্বি করে বেলে তারপর এই পাতাটার মাঝ বরাবর আপনারা একটু পানি লাগিয়ে এটাকে লাগিয়ে নেবেন। এতে করে রিয়েল পাতার মতো লাগবে। আচ্ছা, সবগুলা পাতাই কিন্তু আমি একে একে তৈরি করে নিলাম। এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলেন পিঠা বানাই। এখন আপনার ইচ্ছা অনুযায়ী কয়েকটা বল কিন্তু এভাবে হাতের মধ্যে উঠিয়ে নেবেন। চাইলে একটু পানি লাগিয়ে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো চেপে চেপে এগুলাকে বসিয়ে দিতে পারেন। যদি আপনারা পিঠাগুলা বানাতে দেরি না করেন, সাথে সাথেই বানিয়ে নেন, তাহলে কিন্তু এভাবে চিপ দিলেই কিন্তু জমাট বেঁধে যাবে। অথবা চাইলে একটু পানি লাগিয়ে নিলে কাজটা আরও সহজ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু কপিটাকে বানিয়ে নিলাম। এখন সাইড থেকে কিছু কিছু পানি লাগিয়ে পাতাগুলা সেট করে নিব। আর এই পাতাগুলা যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন তাহলে কিন্তু একটু করে নিচ থেকে কাঠি লাগিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু ইজিলি সেট হয়ে থাকবে। কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এই পিঠাগুলোর মধ্যে 5টা করে পাতা লাগাবো। একে একে সবগুলা পাতাই কিন্তু আমি লাগিয়ে নিলাম। আর এগুলা দেখতে কতটা কিউট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। একেবারে রিয়েল ফুলকপির মতো লাগতেছে না? প্রথমবার দেখলে কেউ বুঝতেই পারবে না এটা পিঠা নাকি রিয়েল ফুলকপি। আচ্ছা, এভাবে আমরা যদি এটাকে রাখতে যাই তাহলে এটার শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই গোল কিছু রেখে তারপর এটার উপর পিঠাটা রেখে দিবেন। এতে করে কিন্তু আপনি যখনই এগুলাকে কুক করতে যাবেন এর আগ পর্যন্ত কিন্তু এগুলা খুব সুন্দর করে সেট হয়ে থাকবে। আচ্ছা, একে একে সবগুলাই বানিয়ে নিলাম। আজকের এই ডো থেকে কিন্তু আমার 3টা ফুলকপির পিঠা হয়েছে। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। ছোট করে বানালে কিন্তু আরও কয়েকটা পিঠা ইজিলি বানিয়ে নিতে পারবেন।
আগে থেকেই চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখন একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে কিন্তু পিঠাগুলো রেখে দিলাম। এখন 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এগুলাকে আমি কুক করে নিব। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন এগুলাকে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম কিন্তু ঠান্ডা হওয়ার পর। আর এগুলা কালারগুলা কতটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর নিশ্চয়ই খেয়াল করেছেন। চলেন একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করে দেখাই। মাশাআল্লাহ পুরে ভরা টইটুব্বুর এই পিঠাগুলা একটা মুখে দিলে কিন্তু একদমই মন ভরবে না। টুপ টুপ করে কয়েকটা আপনি ইজিলি খেয়ে নিতে পারবেন। আর কয়েকটা পিঠা খাওয়ার পরে কিন্তু তৃপ্তি পাবেন। একটা খেলে কখনোই তৃপ্তি পাবেন না, এটা এতটা মজার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।